So real estate is boring and traditional. What do you think? All about tech, design and negotiations. Like যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার বাবাকে দেখতাম সে জমি কিনতো, দেন আফটার আ লং পিরিয়ড অফ টাইম সে আবার ওটা হায়ার প্রাইসে সেল করতো। তো আমি ভাবতাম এটাই মনে হয় রিয়েল এস্টেট। Let's do a myth busting session. So if you inherit land, it's automatically yours. What do you think about it? অনেক ইনফ্লুয়েন্সার দেখতে পারি যারা হচ্ছে প্রপার্টি সেলিং নিয়ে কথা বলে and ডিজিটাল টুলস 3D ওয়ার্ক টুলস, লাইক আমি আমার রুমে বসে আমার ড্রিম প্রজেক্টের ফুল 3D ভিউ দেখতে পাচ্ছি। Right, exactly. You need 50 lakhs to start anything in real estate. What do you think about it? if I can make the right approach আমার মনে হয় না বেশি টাকার দরকার হয়। আচ্ছা, so moving on to the next myth. আসসালামু আলাইকুম, আমি তানজিম, নেস্ট ডেভেলপমেন্টসের হেড অফ বিজনেস। সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনজি প্রপার্টি টকসে। এটা কোনো নর্মাল রিয়েল এস্টেট টক শো নয়। এখানে আমরা কথা বলবো রিয়েল পিপলের সাথে উইথ রিয়েল কোয়েশ্চেন্স এবং রিয়েল এস্টেটের রিয়েল স্টোরিজগুলো নিয়ে আমরা আলাপ করব। আমার সাথে আছে দুজন এনার্জেটিক জেনজি, জান্নাত এবং হৃদয়। সো ওরা কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছে, ওদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করবে, কিছু কমপ্লেনও থাকতে পারে। সো লেটস হ্যাভ আ ফ্রুটফুল অ্যান্ড অনেস্ট ডিসকাশন। Yes, we have got some questions and আমরা কিছু লুকাবো না। Yep, Gen Z is here and real estate needs our perspective. Okay, now tell me honestly, real estate in Bangladesh, এই কথাটা শুনলে what do you guys think about it? There are a few perspectives, অনেক রকম চিন্তা করে, so share yours. যখন আমি রিয়েল এস্টেট ওয়ার্ডটা চিন্তা করি তখনই আমার কাছে আমার মাথায় আসে যে রিচ আঙ্কেল টাইপ পিপল, অনলি রিচ আঙ্কেল অ্যান্ড আন্টিজ ক্যান অ্যাফোর্ড দিস টাইপ অফ থিংস। লাইক যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার বাবাকে দেখতাম সে জমি কিনতো, দেন আফটার আ লং পিরিয়ড অফ টাইম সে আবার ওটা হায়ার প্রাইসে সেল করতো। তো আমি ভাবতাম এটাই মনে হয় রিয়েল এস্টেট। And then there is this whole scam, ঝামেলা, legal issues situation, right? হ্যাঁ, আর আমি তো নিউজ রিপোর্টেও দেখি যে মানুষজন রিয়েল এস্টেটে ইনভেস্ট করার পর তাদের যে অর্থ সম্পদ থাকে সেটা হারিয়ে ফেলে। অ্যান্ড আমি আমার রিলেটিভদেরকেও দেখেছি তারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার পর তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। I feel like every property deal is mystery thriller, do with more paperwork. Exactly, আর বাড়ি কিনা feels like the ultimate adult move. Like when we are owning a property, we are officially leveling up. And honestly, I'd love to invest, but there is always the taka ar gyan nai feeling. Like, where do I even begin? So I totally get you guys. I have been through the same problem. I have been through the same journey. So I think it's all about the mindset, how you approach real estate is what that matters. Okay, ঠিক আছে guys, let's do a myth busting session. I'll get to know more about your perspectives. So you answer true or false. ঠিক আছে? So no cheating. Let's start with myth 1. So real estate is boring and traditional. What do you think? I don't think real estate is boring or traditional. Real estate is all about tech, design and negotiation. Like এখন যদি আমি ইনস্টাগ্রাম আর টিকটক খুলে বসি, আমরা এখন অনেক ইনফ্লুয়েন্সার দেখতে পারি যারা হচ্ছে প্রপার্টি সেলিং নিয়ে কথা বলে এন্ড রিয়েল এস্টেট নিয়ে কথা বলে। সো ইটস নট বোরিং অর ট্রেডিশনাল। Exactly, ডিজিটাল টুলস 3D ওয়ার্ক টুলস, লাইক আমি আমার রুমে বসে আমার ড্রিম প্রজেক্টের ফুল 3D ভিউ দেখতে পাচ্ছি। So I feel like it's a real estate now fun, interactive and future oriented. Right, exactly. I have the same opinion. So you guys are doing great. আমারও সেম চিন্তা। So we use these tools to market real estate. এভাবেই আমরা কাজ করি। আচ্ছা, so moving on to the next myth. So if you inherit land, it's automatically yours. What do you think about it? No, it's not automatically ours. ইনহেরিটেন্স যখন আমাদের কাছে চলে আসে তখন আমাদের মিউটেশন করতে হয়, তারপর হচ্ছে আমাদের পেপার ওয়ার্কে যেতে হয়। অ্যান্ড যদি জয়েন্ট ফ্যামিলি হয় তখন তো আর কোনো কথাই নাই, তখন আরও বেশি ঝামেলা করা লাগে। রাইট, আমার এক ফ্রেন্ড জমি ইনহেরিট করেছিল, দেন হচ্ছে ওর অনেক লিগ্যাল প্রসেস, কোটি প্রশ্ন, অ্যান্ড দেন অনেক ঝামেলা তো আছেই। তো আই থিঙ্ক ইটস নেভার অটোমেটিক। ট্রু, কারণ মানে ইটস দ্য সেম থিং, তোমার ইউ হ্যাভ টু গো থ্রু আ লট অফ লিগাল নলেজ, যেটা আমরা সবারই এই লাইনটা দিয়ে যেতে হয়। সো দেয়ার আর ফিউ প্রবলেমস এখানে। সো আই উইল শেয়ার বিট অফ মাই এক্সপিরিয়েন্স, যদি তোমাদের জন্য একটু বুঝতে ইজি হয়। সেটা হচ্ছে গিয়ে আই মেড আ চেকলিস্ট when I started doing this. So I made a checklist, mutation, registration, everything. So checklist and then একটা করে solve করছি so that I could understand and solve the problem at the same time. Okay guys, so myth 3. You need 50 lakhs to start anything in real estate. What do you think about it? Well ভাইয়া, আমার মনে হয় না 50 লাখের দরকার আছে, কারণ আমি যখন আগে চিন্তা করতাম তখন আমার কাছেও মনে হতো যে অনেক বেশি টাকা দরকার, কিন্তু এখন আমার কাছে মনে হয় আই ক্যান স্টার্ট উইথ লেস।
যেটা দরকার ওটা হচ্ছে আমাদের রিসার্চ আর কোথায় আমরা ইনভেস্ট করব এটার নলেজ। তো ইফ আই ক্যান মেক দ্য রাইট অ্যাপ্রোচ, আমার মনে হয় না বেশি টাকার দরকার হচ্ছে। Yep. I know people who started with just a few lakhs buying lands in emerging areas and made profit. So I think it's about strategy, not how much money you have. Right, absolutely. Tomra, you are on the right track. But what I think is, if you approach anything, or it can be real estate or any other business, but you need to have a plan. You need to have the depth of knowledge. The shop kichu, if you think you know all the criterias, then it's much easier. Okay. So moving on, myth 4. Here's a good one. Buying land is safer than buying flats. What do you think? ওয়েল ভাইয়া, বাইং ল্যান্ড সেফার মনে হতে পারে, বাট আমি যদি শর্ট রানের কথা চিন্তা করি তখন কিন্তু ল্যান্ডের উপর ইনভেস্ট করাটা সেফ না। কারণ আমি যদি তাড়াতাড়ি টাকাটা ব্যাক চাই তাহলে কিন্তু আমি ফ্ল্যাট সেল করব। আমি যদি ল্যান্ডের কথা চিন্তা করি, এটা কিন্তু অনেক টাইমের দরকার। আমার ল্যান্ড কিনতে হবে, দেন আবার আমার ওয়েট করতে হবে যে ল্যান্ডের প্রাইসটা কখন বাড়বে। তো এটা ডিবেটেবল যে কে কিভাবে চিন্তা করতেছে। Right. Flats offer quick returns and rental income, liquidity. So, and other than land, it's a long game. You can hold it for future, or you have to make proper planning. So that's why it's a debatable. Right. So in this case, we're looking into long run and short run, risk and rewards. So joto long run hobe, risk take to kome. Joto short run hobe, risk take to bare. So we have to understand the portfolio jekhane amra invest korchi, and then we make the decision. So guys, myth 5. Once you buy a property, you are stuck with it for life. What do you guys think? I think it's false, because you can always sell it, rent it, or flip it. Property is an asset, not a prison, right? Absolutely. Right. এক্স্যাক্টলি। অনেকেই মনে করে যে প্রপার্টি হয়তো বার্ডেন হতে পারে, বাট প্রপার্টি ইজ অ্যান ইনভেস্টমেন্ট, প্রপার্টি বার্ডেন না। যদি প্রপার্টি আমাদের জন্য কাজ না করে, আমরা প্রপার্টিকে চাইলে এটা চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এটাকে সেল করতে পারবো, আবার চাইলে আমরা এটা ডেভেলপ করে আবার হায়ার প্রাইসে সেল করতে পারবো। তো এটা যে কোনো টাইমে টার্ন করানো যায়। তো প্রপার্টি বার্ডেন না। Absolutely. Great. I think we are done with the myth busting session. So তোমরা অনেক কিছুই জানো, so you should be very confident because you know a lot of things about property already. So coming from my experience, I have seen অনেকেই আছে যারা তোমাদের মতো জানে না, but you guys are very agile and very active. So it's great to know all these things that you know about. Let's go deeper into it. আমরা আরেকটু বোঝার চেষ্টা করি how the real estate works. Okay guys, so এখন আমরা একটু investment mindset-টা নিয়ে বোঝার চেষ্টা করি, how we approach it, how we think about it when it comes to any kind of investment. So let's say suppose I give you 10 lakhs, 10 lakh টাকা তোমাকে দিলাম, now what do you do with it? So আমাকে যদি 10 লাখ টাকা দেওয়া হয় তাহলে আমি আগে চিন্তা করব ইনভেস্ট করার আগে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে কিনা। Right, absolutely. তো আর জমির উপরে তো বিশ্বাস নেই, বিকজ সব জমি তো আর ভালো টাকায় সেল করা যায় না। তো আমাদের এটা রিসার্চ করে নিতে হবে। And startup sounds fun, but it's risky. True. Now you guys are pointing out the right things. কারণ ROI না বুঝলে আমি আসলে I'll be very skeptical about any kind of investment. So before I jump into an investment, I need to know what are my returns. When it comes to real estate, we always need to worry about the cash flow. Because cash flow is very important. Cash flow টাই আসলে বিজনেসটাকে লাইভ রাখে। Okay, you guys are awesome. So now we know যে আসলে real estate it's a whole ecosystem, and now we know যে investment কিভাবে করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়. So if you have more questions, you can let me know. আচ্ছা তানজিম ভাই, আপনি তো আপনার যে ক্যারিয়ারে আছেন এখন, তো আপনি আপনার টপ পজিশনে, তো আপনি এত ইয়াং এইজে এখানে চলে আসলেন, এটা কিভাবে সম্ভব হলো? So the beginning was never planned as usual. I never thought যে আমি রিয়েল এস্টেটে এই কাজগুলো করতে পারবো। So luckily I had this opportunity যেখানে আমাকে I started my career with Edison Real Estate. So ওখানে বিভিন্ন রোল প্লে করার আমার একটা সুযোগ হয়। Let's say you talk about supply chain, you talk about customer experience, you talk about marketing, you talk about finance. So all these things আমি খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারছি because I had good mentors. I had a good culture in the company. So then again তখন পুরাটা জানার পরে it's easier for you to integrate the whole idea. So পুরাটা যখন জানো, then it becomes much easier. So you know how the whole ecosystem works. So then I got a few confidence from my management. ওরা বললো যে okay, let's go for a challenge.
let's start a new company. তখন Nest was beginning. So 2024 we started Nest. আচ্ছা ভাই, লেটস বি অনেস্ট, আপনি তো যত জেনজির সাথে কাজ করেছেন, তো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি মনে হয়েছিল? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে গিয়ে জেনজি পিপল আর ভেরি ইমপেশেন্ট। খারাপটা বলি আগে, ভালোটা পরে বলতেছি। সো ইমপেশেন্ট, বাট দেন এগেন ইউ গাইজ হ্যাভ আ ভেরি ইউনিক স্কিল সেট। বলবো যে ধরো ওয়েন আই ওয়ার্কড উইথ মাই ক্রু, আমার যে মানুষগুলো ছিল গ্রুপে, সো মেজরিটি আর জেনজি, সো দে কুড অ্যাডাপ্ট ভেরি ইজিলি। সো ইফ আই কুড গিভ দেম অ্যাসাইনমেন্ট বা ধরো আরেকটা ডিফারেন্ট জিনিস আমি এঙ্গেজ করলাম ওদেরকে, লেটসে দুইটা ভিন্ন কাজ, কিন্তু ইটস কামিং ফ্রম লেটসে একজনকে আমি কস্টিংয়ের একটা অ্যানালাইসিস করতে দিলাম আর আরেকটা দিলাম সাপ্লায়ার ইভ্যালুয়েশন করতে। সো দে ওয়ার দি অনলি পিপল হু ওয়ার এবল টু ডু বোথ দ্য থিংস টুগেদার। বিকজ যারা একটু when let's say ধরো যারা সিনিয়ররা আছে, সো দে ফোকাস অন অনলি ওয়ান জব রোল। সো নাওয়াডেজ যেটা হচ্ছে কি, when you have a good bandwidth of skill sets, তোমার বিভিন্ন স্কিল সেটস আছে, you become more valuable to the company, any company or any industry. It goes over, it's the same dynamics everywhere, বুঝছো? So everyone has to have different skill sets so that they can work together, understand each other better, and then managemental গোলটাও ওরা ক্লিয়ারলি বুঝতে পারে। আচ্ছা ভাইয়া, তো যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের কি রিয়েল এস্টেটে ক্যারিয়ার ডেভেলপ করার কোনো সুযোগ রয়েছে? Absolutely. I think real estate একটা বড় vast একটা area. So if you say, let's say আমি যদি supply chain এর শুধু কথা বলি, we're dealing with more than 1500 materials. So অনেকগুলো materials. So we need different analysis, different point of views, perspectives. So এটা আছে, এবং we have another team called BI team, Business Intelligence team. So এই job role গুলা কিন্তু মার্কেটে it's not very known, but we are trying to create it. At least আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে I have gone through like very dynamic job roles, আর এবং জেনজিরা যেটা করতে পারে, they grab it very very fast. So this actually gives our company a lot of benefit. তো হ্যাঁ, আমরা যদি রিয়েল এস্টেটকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, তাহলে আমাদের কি কি স্কিলস ডেভেলপমেন্ট করা উচিত বা লাগবে? ওকে, সো যদি ন্যারো ডাউন করে বলি স্কিল সেটগুলো কী কী দরকার, সো ইউ হ্যাভ টু বি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড প্রজেক্ট ম্যানেজার। সো ইউ নো হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর প্রজেক্ট টু স্টার্ট উইথ আর ফিনিশ উইথ, আর এবং হোয়াট আর দ্য স্টেপস ইন বিটুইন, তারপরে কোন কাজটা প্যারালেলি করা যায়, কোন কাজটা সিকোয়েন্সিয়ালি করতে হবে, অ্যান্ড দেন টু একদম যদি if you focus more on strategy, then you constantly need to focus on customers. You need to understand what they want, what are their desires, what are they not getting from other companies. So continuously you have to build on the whole momentum. তো এই যে আমাদের ক্যারিয়ারটা, এটা কতটুকু স্টেবল? So এখানে it's okay, nothing is stable in this world, কারণ এখন যদি ভূমিকম্প হয় we all are gone, ঠিক আছে? So if you are stable, your career is stable. I see it in this way. আমি বলবো যে if you have specialized knowledge in any place, it makes you great, but when you have multiple তোমার একটা skill set থাকে, তখন you become even greater. So you have more control, more knowledge, more control over any task or given any kind of assignment. তার মানে তো ভাইয়া রিয়েল এস্টেটে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই থাকবে এরকমটা নাই, তার মানে আমরাও এখানে আসতে পারবো। I feel like we are ready. Absolutely. ভাইয়া, নাও আই নো আফটার দিস কনভারসেশন যে বাড়ি কেনা না কেনা পরের ব্যাপার, বাট আমাদের আগে সকল কিছু জানতে হবে। Right. Based on our conversation and my experience with Gen Z, you guys are very curious, you guys are very hardworking, and you guys are very talented. So real estate টা আসলে তোমাদের জন্য এটা একটা open field. You guys can do a lot of things and you can improve the industry. So I wish you all the very best, and I want যে তোমাদের মতো মানুষরা রিয়েল এস্টেটে জয়েন করুক। আমরা প্রপার্টি খবর তোমাদের সাথে আছি throughout the journey. So thank you guys for having me. থ্যাংক ইউ ভাই আমাদের সাথে কথা বলার জন্য। আপনার স্টোরি আমাদের কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। থ্যাংক ইউ।